হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো ঘুম থেকে উঠে পড়েছি আর এখন চা খাবো। ঠিক আছে, ফ্রেশ হয়ে গেছি, সবই হয়ে গেছি। এবার চাটা খাবো, খেয়ে নিয়ে তারপর সকালবেলা কী টিফিন হচ্ছে আর কি রান্না হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা অলরেডি রান্নাঘরে চলে গেছে আর মাম্মামকে এবার তুলবো, নিয়ে মাম্মামকে ফ্রেশ করাবো। চলো তোমাদের দেখাই, তার জন্য আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, চলো। সময় ঘড়িতে সকাল 9টা বাজে। ঠিক আছে, 9টা বাজে, দাদা একটু দেখে নিই। হ্যাঁ, 9টা বাজে। তো মা এখন দেখো ঘুম থেকে উঠে এখানে করছে রুটি। কাল রাত্রিবেলায় মা আর কিছু খায়নি, শুয়ে পড়েছে, বললো না আমি আর কিছু খাবো না, পেটটা ভর্তি ভর্তি আছে। শুয়ে পড়েছে মা, ওই জন্য এখন খেয়েছে সন্ধেবেলায়, তোমাদের দেখালাম কি খেয়েছে। তো এবার আর এখানে দেখো কালকে সেই ফুলকপি আলু ভাজা করেছিলাম, সেটা তো মা রেখেই দিয়েছে, খায়নি, ওইটাই মা এখন খাবে। আর এখানে লাল শাকটা ভিজিয়ে নিয়েছে, লাল শাক হবে। আমি মাকে বললাম বেশি কিছু করতে হবে না, কারণ সন্ধ্যেবেলায় যেহেতু পিঠে ফিঠে করবে আর রাত্রিবেলায় চিলি চিকেন হবে, এই যে সব জোগাড় করা রয়েছে। আমি চিলি চিকেনটা এখন করব একটু পরে, ওই জন্য মা করবে শুধু ডিমের ঝোল আর লাল শাক করবে, ব্যাস আর কিচ্ছু না। এই দিয়ে দুপুরে খাবো। আর টক ডাল চাটনি এসব রয়েছে। আর প্রেশার কুকারে কি বসিয়েছে আমাদের? ভাত। ও, আমি আর মাম্মাম সকালে ভাত খাবো, সেটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে। আর ডিম সেদ্ধ হয়ে গেছে না? ডিম সেদ্ধ, ও ডিম সেদ্ধ এখানে করে নিয়েছে। আমাদের 4 জনের 4টে। আর মাম্মা আবার বলছে রাত্রিবেলা খাবে রুটি, রুটি আর চিলি চিকেন, তাই খাবে ও। হ্যাঁ, তাহলে তো রাতেও ভাত খাবে না, হচ্ছে কথা। চলো, আর ওদিকে আমার ছানা উঠে পড়েছে, ছানাকে এবার একটুখানি রেডি ফেডি করি, সোয়েটার পরাই। কখন থেকে ডাকছি, দেখো খালি শুয়ে শুয়ে রয়েছে। ওঠো না, মশারি গায়ে দেয় কে? কম্বল গায়ে দিয়ে ছাড়া মশারি গায়ে দিয়ে শুয়ে আছে, কি পাগলে। ওঠো। আর এই এক কালকে গিফটগুলো কিনেছে, আর দেখো খালি ওগুলোকে নিয়ে সারাক্ষণ মাথার কাছে নাড়াচাড়া করে যাচ্ছে। চলো উঠে পড়ো বাবা। ফ্রেন্ডসদের গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, গুড মর্নিং। দেখো এখানে ডিম ভেজে রেখেছে মা, এখানে ডিমের আলু ভাজছে, ডিমের ঝোল হবে। আর এখানে ভাত করে রেখেছে আমাদের, এই যে মাম্মামের ভাত নিয়ে নিয়েছে, আর মায়ের খাওয়া হয়ে গেছে। ধ্যাটানি মেরে মেরে এখন রোজ খাওয়াচ্ছি তাড়াতাড়ি করে। আর এই যে ছানাকে এবার এতক্ষণে ব্রাশ করছে, দেখো ছানার ভাত আমি রেডি করে দিয়েছি এখানে। এই দেখো, এই যে মা একটু ডাল দিয়েছে, মুসুরির ডাল, চাল, আলু সব দিয়ে একটু মানে মাখা মাখা টাইপের করেছে, খেতে যাতে সুবিধা হয় একটু ঘি দিয়ে দিয়েছি। আর আমার এখন এখানে দেখো চা রয়েছে, এত গরম করেছে চা, আগুনের মতো গরম চা। চলো ফ্রেশ হোক, ওকে খাইয়ে দিই, ঠিক আছে? তারপর যখন আমি চিলি চিকেনটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন মা আর মাম্মাম যাচ্ছে ওষুধ আনতে, সেই মার ওষুধ ফুরিয়ে গেছে, সে আনতে ওষুধের দোকানে যাচ্ছে। মাম্মাম পড়াশুনো করে গেল, আর একটু লেখা আছে, লেখাটা দিয়েছে। ওই দেখো বেরিয়ে গেছে গলাপে। এই কি আছে? যাও, এসে তো আবার পড়াশুনো করবে আবার। হ্যাঁ, তিয়ান যাবে, তিয়ানকে ছাড়বে না কিছুতেই, তিয়ানের সাথে যাবে। কই তোরা সঙ্গীরা কই? আয় গদু গদু বাচ্চা আয়। কি হয়েছে, কি হয়েছে? চলো, আমি সেই চিলি চিকেনের জোগাড় করছিলাম, চিলি চিকেনটা বানাবো। ঘরে যাই, গিয়ে ওটা করতে থাকি, মাম্মাও আসবে, তারপর ওকে স্নান করাবো। এই দেখো এখানে চিলি চিকেনের মাংসটাকে ম্যারিনেট করছিলাম, আর এখানে এখন ক্যাপসিকাম এগুলো সব কাটবো। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। এদিকে দেখো আমি বাইরে বেরিয়েছি, আর দেখো সব কটা চলে এসছে। আর সেই বলছিলাম না একটা কুকুরের বাচ্চাকে মনে হয় মেরে ফেলেছে, আজকে সকালবেলা দেখি 2 দিন বাদে ও এসছে আবার। এই দেখো এখানে 4টেই, একটা 5টা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার বেশি ন্যাওটা। এই দেখো, এই দেখো, এই গলা গলা বাচ্চা। এই এই দেখি মানে ও মনে হয় কোথাও পথ ভুলে চলে গেছিলো, আবার ফিরে এসছে, বুঝলে? এই হচ্ছে ঘটনা। আমি ভেবেছি ওকে মনে হয় বড়ো কুকুরে মেরে টেরে ফেলেছে, দেখি না, এই দেখো 5 জনই রয়েছে। শান্ত না গো, মনটা আজকে আমার ভীষণ খুশি হলো, মানে ওরা যে চলে এসেছে, বুঝলে? যাই, আমার এদের দেখতে গেলে আমার আর রান্না বান্না কিছুই হবে না, কাজকর্ম। আমি ঘরে যাই। এই বসো, খেলা করো, টাটা টাটা। চলো ঘরে যাই। এই যে ঘরে এসে দেখো আমি এখানে পাকোড়াগুলো সব ভাজা শুরু করে দিয়েছি, কারণ না করলে না অনেকটা দেরি হয়ে যাবে।
ওই বাচ্চাগুলোকে দেখলে তখন আর ওদেরকে ছেড়ে আসতে ইচ্ছে করে না, মনে হয় কি ওদের সঙ্গেই বসে বসে খেলা, মানে ওদের সঙ্গে খেলা করি, একটু আদর করি, কিন্তু কাজ এদিকে পড়ে আছে আর মারাও বেরিয়েছে। তো এখানে আমি চিলি চিকেনটা করছি আর এদিকে দেখো মারা চলে এসেছে। আর এখানে আলমারিটা সেই খারাপ হয়েছিল লকটা, ওটা সারানোর লোক এসে গেছে, ও ঠিক করছে। তো এখানে চিলি চিকেন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে ভাতও অফ করে দিয়েছি, ভাত হয়ে গেছে। এবার মাম্মাকে স্নান করাবো, চলো তাহলে মাম্মাকে স্নান টান করিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঘড়িতে সময় দুপুর বাজে 1:45। এই যে মাম্মামকে যথারীতি পড়াশুনো করাচ্ছি, রাইমসগুলো পড়াচ্ছিলাম, তারপর এখন একটু লেখা দেবো, দিয়ে তারপর ওকে খাওয়াতে বসবো। সকালে ভালো পড়াশুনো করেছে, মানে এই যে এইগুলো লিখেছে, তারপর এইগুলো করেছে, না এগুলো না সরি, এইগুলো লিখেছে, আর এই যে এইগুলো করিয়েছিলাম অ্যাডিশানগুলো, তো এইগুলো বসে বসে করিয়েছি, তারপর বেরিয়েছিল আর করানো হয়নি, তাই এখন একটু করাচ্ছি। আর বাইরের দিকে দেখো আকাশে পুরো অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, মানে এখানে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, এখন রোদ তো নেই, চারিদিক আকাশে পুরো মেঘ করেছে, দেখো চারিদিকে পুরো মেঘ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। চলো তাহলে মাম্মামকে একটু পড়াশোনা করিয়ে নিয়ে তারপর ওকে খাওয়াই, পরে কথা বলছি। মামের সব টাস্ক দিয়ে রেখেছি, দেখো এখন দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, 2:15 বাজে, ওকে তাই খাইয়ে দেবো। এই যে আজকে ডিমের ঝোল বাবার খাওয়া হয়ে গেছে, এখানে লাল শাক রয়েছে, চাটনি রয়েছে, সব রয়েছে, এইসব দিয়ে মাম্মামকে এখন ভাতটা খাইয়ে দিই, খাইয়ে তারপরে মাম্মামকে বাদবাকি পড়াশোনাটা করিয়ে ঘুম পাড়াবো। আর তারপরে আমরা পাটিসাপটা পিঠে আজকে মা করবে, পাটিসাপটা পিঠেটা আমি আর মা মিলে, আমিও একটু ভিডিও করে তোমাদের দেখাবো। মাম্মামকে তার আগে একটু ঘুম পাড়িয়ে দেবো। মাম্মা চলে আয়। তো পাটিসাপটা পিঠেটা আজকে হবে, কালকে পুলি পিঠে হবে। চলে আসো, এই যে লাল শাক। না ওরম বলে না, খেয়ে নাও। আচ্ছা ডিম খাবে, চলো। এই যে মা এখন পুজো দেবে, তাই সব বাসন টাসন ধুয়ে নিয়ে এলো। ঘড়িতে এখন সময় দুপুর 3:30। এই দেখো নিচে ডান্ডা দিয়ে মুছছে, হ্যাঁ এখানে নারকল টারকল মা সব কোড়ালো। এই যে পাটিসাপটা বানাবে, এখানে এই যে সুজি ভিজিয়ে রেখেছে, আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছে, কালকে দুধ পুলি হবে সেইটা, আর এইটা হচ্ছে আজকে পাটিসাপটাতে দেবে সেই দুধটা। এখন মা সব তৈরি করছে, সব করা ঠিক আছে। আমি তার আগে এই চুটকিটাকে ঘুম পাড়াই, আর বাথরুমের মধ্যে ধপাস করে পড়েছে, পায়ে লেগেছে, তারপর মলম লাগিয়ে দিয়েছি, খেয়েছে, আবার নকুলদানা খাচ্ছে, ওই দেখো। চলো ওই ভেতরে রয়েছে, এইটা আর কেন ডলবা কেন, জল দিয়ে এমনি ধো, ওটা তো কিছু লাগলে তখন। এবার চলো তাহলে, বাবা তো এখানে একটু রেস্ট নিচ্ছে, এখন মাম্মামকে আগে ঘুম পাড়াই, না হলে কাজকর্ম আর করতে দেবে না বিকালে। তাহলে বিকালে বললাম ভুল, ওকে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের দেখাবো মা পাটিসাপটা কেমন করে করছে, ঠিক আছে। তাই চলো ব্লগটা দেখতে থাকো। মা পাটিসাপটার ব্যাটার গুলে নিয়েছে, আর এখানে দেখো ফার্স্ট, যেহেতু এটা নতুন ফ্রাই প্যান, মা একটু পরীক্ষা করে দেখছিল, কিন্তু ফার্স্ট খোলা সেকেন্ড খোলা দেখো সুন্দর উঠে গেছে, এক ফোঁটা লাগেনি। এই দেখো, আর এখানে ছেইটা তো হয়েই গেছে, আগে ছেইটা করে নেবে, তারপর করবে সন্দেশেরটা। তোমাদের একটা দেখাই, তারপর হয়ে গেলে তারপরটা আমি দেখাচ্ছি, কারণ মাকে একটু হেল্প না করলে হবে না। মা পাটিসাপটা এক্সপার্ট, মার পাটিসাপটা পিঠে একদম চটচট করে উঠে যায়। এই দেখো কি সুন্দর। হয়ে গেল সুন্দর, সামনে ভেজে ভেজে রাখবে তো, আর বলো কিরকম লোভ লাগলো দেখলে, করে নিক সব কটা সুন্দর করে, ঠিক আছে। চলো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর মাম্মামকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মিষ্টি মিষ্টি সব ঠিক আছে, একদম ওকে, ঠিক আছে, একদম ওকে। এই দেখো এখন ভেজে ভেজে মা তুলছে, চলো তাহলে দেখতে থাকো। দেখো এখন আমাদের পাটিসাপটা অনেকগুলো হয়ে গেছে, 1 প্লেট প্রায় ভরে গেছে, ঠিক আছে। তুমি করে নাও, একটা নয় 1 প্লেট ভরে গেছে, দেখো পুরো নারকলের ছেই দিয়ে করেছে। আর এখানেও আরও মা রাখছে, কারণ এটা পুরো ভরে গেছে। আর এই সন্দেশ এই যে রয়েছে, এটা দিয়ে পরে করবে। আর এখানে আলাদা করে প্লেটে রাখছে, আমার জেঠিমাদেরকে এর সঙ্গে সন্দেশের পাটিসাপটা দিয়ে জেঠিমাদের দেবে। তো এখনও নারকলের ছেই অনেকটাই রয়েছে, ঠিক আছে। চলো
তাহলে করে নিই, তোমাদের তারপর আবার দেখাচ্ছি। হ্যাঁ, সাথে থাকো। তো ফ্রেন্ডস, এই যে ফার্স্ট টাইম একটা পাটিসাপটা ট্রাই করছি। চলো মা দেখাও। মা এতক্ষণ ধরে করছে, আমি পাশে হেল্পিং হ্যান্ড ছিলাম। আমি জানি না পারবো কিনা, চলো তোমাদের একটা দেখাই করে। হ্যাঁ, বলো বন্ধুরা, পারবো কি পারবো না, তোমরা আজকে সাথে থাকো, ঠিক আছে? জানি না পারবো কিনা। এবার দেবো একটু সন্দেশ, এই ছড়িয়ে দিলাম। দেখো, এটা কিন্তু কোনো আমি টুকলিবাজি করছি না, আমি নিজেই করছি। দেখো, মা এতক্ষণ ধরে করছে। অবশ্য এর আগে একটা আমি করেছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি। দেখলে পেরেছি আমি করতে, আমি সাকসেস হয়েছে। কিন্তু দেখো, এই যে আমার হাত তোমরা দেখতে পাচ্ছ, আমি কোনোদিন পারি না করতে, মা করে আর আমি খাই। আজকে একটা ট্রাই করতে ইচ্ছা হলো। তো এই দেখো হয়ে গেছে আমাদের নারকলের ছেয়ের পাটিসাপটাটা হয়ে গেছে। এটা এখন সন্দেশের হচ্ছে। হয়ে গেছে মা, তুলে দেবো? চলো তাহলে আমরা ঝটপট করে নিই, পরে কথা বলছি আবার। হ্যাঁ, তো আমাদের মানে নিজেদের খাওয়ার জন্য আমাদের আর রয়েছে এটা, ওই যে ওটা নারকলের ছেই দিয়ে, আর এটা হচ্ছে সন্দেশের। আমরা সবাইকে দিয়েছি, পাশের বাড়ি কাকিমা, তারপর আমার জেঠিমারা, তারপর এরকম আর কি মা রেখে দিয়েছে সবার জন্য, যাদের যাদের দেওয়ার। আর এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, নিজেদের খাবার। আর মাম্মাম ঘুমাচ্ছিল, মাম্মামকে ডেকেছি। আমি বলছি মাম্মাম, এই যে মাম্মাম উঠে পড়েছে। বলছি এটা কি মাম্মাম? এই দেখো মাম্মাম পাটিসাপটা খাচ্ছে শুয়ে শুয়ে। মা কেমন হয়েছে? দারুন। আচ্ছা, খাও খাও। খাও। মাম্মাম ঘুম থেকে উঠে আর তাকায়নি, দেখো শুয়ে শুয়ে খাচ্ছে পাটিসাপটা। ওই ছোটো বাবাটা, আমার ছোট্ট বাবাটা, আমার টুকু বাবাটা। খাও। চলো ফ্রেন্ডস, তাহলে আমার সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেছে, 5:30 মতো বাজে এখন। চলো, মার এই সব কমপ্লিট হলো, এখন জাস্ট শেষ হলো। কালকে আবার পুলি পিঠে বানাবে, আর তোর আবার করতে হবে। আজকের মতো ক্ষান্ত, ঠিক আছে? চলো তাহলে বন্ধুরা, সন্তান থাকলে করতে তো হয়, বলো। আরে হ্যাঁ, মার কাছে খেতে চেয়েছি, সাথে সাথে মা বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তাই তো, ঠিক আছে চলো। আর এখানে তো আমাদের রাতের এই যে চিলি চিকেন করা রয়েছে। চিলি চিকেনও আমার জেঠিমাদের দিয়েছি, দিয়ে আমাদের এইটা রয়েছে, রাতে আমরা খাবো। চলো, এখন আমার গুড়গুড়ি বসে বসে কি খাচ্ছিস রে আবার? গুড়গুড়ি দেখো এখন সন্দেশের পাটিসাপটা খাচ্ছে। 3টে হয়ে গেছে কিন্তু আর নয়, পেট ব্যথা করবে। রাতে আবার চিলি চিকেন আছে না। আর মাম্মাম পাটিসাপটাটা খুব ভালোবাসে খেতে। আর মা এখন দেখো সব পরিষ্কার টরিষ্কার করলো এই জায়গাটা। এখন কি মাজছো মা? ও সব বোতল। আচ্ছা, এবার একটু রেস্ট নাও, আমি জল ভরছি। দেখো কাজের কোনো অন্ত নেই, অন্ধকার আসছে এই জায়গাটা। কি ওগুলো থাক, ওটা রেখে দাও, থাক। ঠিক আছে, সন্ধেও দিতে হবে, সন্ধে হয়ে গেছে। এরপর আমরা আবার আজকে যাব কাকিমুনির বাড়ি। কাকিমুনিরা ঘুরতে গেছিলো, কাকিমুনিরা ঘুরতে গেছিলো, এতদিন ছিল না, কাকিমুনি চলে এসছে। তাই আজকে থেকে আমাদের একটুখানি আড্ডা হবে। জানোই তো কাকিমুনির বাড়িতে আমরা একটুখানি গিয়ে আড্ডা মারি সবাই মিলে, তো গল্প টল্প করি বা কচি কাচাদের নিয়েই যাই। তো মাম্মামকে এখন একটু পড়াশোনা করাবো, করিয়ে নিয়ে তারপর কাকিমুনির বাড়িতে যাব। তার আগে সন্ধে টন্ধে দিয়ে মাম্মামের চুলটা, মাম্মামের আজকে একটু বাথরুমে পড়ে গেছে বলে মাম্মাম পায়ে একটু ব্যথা লেগেছে, ব্যথা বলছে আছে। আর্নিকা খাইয়েছি, মলম লাগিয়েছি। এই যে আর্নিকা, এই যে এটা ওকে খাইয়েছি, মলমও লাগিয়েছি, কমে যাবে। সেরকম যে খুব বেশি কিছু হয়েছে সেটা না, কিন্তু বাট একটু লেগেছে, বাচ্চা মানুষ। এই যে আমার গুড়গুড়ি, আমার গুড়গুড়ি খুব টেস্টি, খুব টেস্টি। পায়ে মোজা পড়ো। চলো তাহলে সন্ধ্যে টন্ধে দিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। মার তো সন্ধে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, 6:25 বাজে। মাকে বললাম একটু কফি খাবো, কিন্তু মা বললো আজকে কফি খাস না, যেহেতু পিঠে খেয়েছি, রাতে আবার চিলি চিকেন, তাই একটু গরম গরম লিকার চা মা বানালো। আমি বললাম তুমি বসো, আমি বানাচ্ছি। বলে না তুই বস, তোর কষ্ট করে উঠতে হবে না, আমি করছি, সব কিছু নিজে করবে। আর মা যেহেতু চিনি ছাড়া খায়, তাই আমাকে আলাদা করে চিনি অ্যাড করে দিয়েছে। আর এখানে মাম্মাম পড়াশুনো করছে। এই যে মাম্মামকে ম্যাথামেটিক্সটা হয়ে গেছে, এবার ইংলিশ একটুখানি লিখতে দিচ্ছি। লিখে টিখে নিয়ে মাম্মামকে বর্নভিটাটা খাইয়ে তারপর আমরা একটু কাকিমুনির বাড়ি যাব, ঠিক আছে? আর ওখানে মা কি করছে এখন? ওই সব মোছামুছি করছে আর কি, স্ল্যাব ক্লাবগুলো।
মা একটু বসে এবার চা খাও। হ্যাঁ, ও ফ্রাই প্যানটাই করেছো ওইটা না? হ্যাঁ, এটা আবার গুছিয়ে রাখো সব জায়গায়। বসে বসে আমরা দেখো এই যে চা খাচ্ছি, মাম্মাম লিখছে, মা চা খাচ্ছে, আমিও খাচ্ছি। আর আজকে রাত্রিবেলা মাকে বললাম তোমার আর রুটি ফুটি করতে হবে না, ওই দোকানে অর্ডার দিয়েছি, রুমালি রুটি বাড়িতে দিয়ে যাবে, আমরা রুমালি রুটি আর চিলি চিকেন খেয়ে নেবো। মার নয় আটা মেখে আবার করতে কষ্ট হবে, যাই হোক আজকে সারাক্ষণ ওই সব করেছে না, ওই জন্য। তো আমরা এখন বসে বসে একটু গল্প করি আর চা খাই, ঠিক আছে? চলো তাহলে পরে আবার কথা হবে। বাড়ি থেকে আমরা এখন দেখো গল্প করে বেরোচ্ছি, আর এখানে দেখো এই যে পুচলুগুলো কেমন বসে আছে দেখো, দেখেছো? তুলেছি তো, দেখিয়েছি। মাম্মামের ফ্রেন্ড না দিদি, গুড নাইট, গুড নাইট বলে দাও কোকোকে। চলো চলো বাড়ি যাই, পরে কথা বলি। ও মাম্মাম আজকে ডিনার করছে ফার্স্ট টাইম, রুমালি রুটি আর চিলি চিকেন, ওকে 2 পিস চিলি চিকেন দিয়েছি। মাম্মাম কিন্তু আগে কোনো দিন এরম ডিনার করেনি, মাম্মামের এটা আজকে স্পেশাল ডিনার। এখন বড় হচ্ছে, সব কিছুই দেওয়া ভালো বলো, ওকে দিয়েছি। আর মা এখানে বাবারটাও দিয়ে দিয়েছে, চিলি চিকেন আর রুমালি রুটি, ঠিক আছে? তো মা হাতে নিয়ে খেয়ে নেবে আর আমি খাবো তারপরে, ঠিক আছে? তুমি নিয়ে নাও না। হ্যাঁ মাম্মাম ভালো হয়েছে, খাও। চলো তাহলে আমরা ডিনারটা সেরে নিই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে ডিনার করে নিই, তারপর তোমাদেরকে গুড নাইট জানিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? আর আমি খাবো ভাত, আমার কথা বলো না আর গো, আমি ভেতো বাঙালি জানো তো, আমি এসব রুটি ফুটি কম পছন্দ করি। এই যে ভাত আমার, এটা দিয়ে খাবো চিলি চিকেন দিয়ে। অফ করে দিলাম, ভাত হয়ে গেছে মা, চলো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত 11:10 বাজে। আর এখানে মাম্মাম দেখো মশারি টানাচ্ছে, ওই দেখো বাবা মশারি টানাচ্ছে, আর ও গিয়ে আবার সেই ওই কীর্তন করছে। বাবা এর ওপরটা মাম্মামের টুপি দিয়ে কি অবস্থা, ঝুলছে সব। তুমি সরে আসো, তাতা টানাবে, সরে এসো। শুধু ওস্তাদি করে দেখো, পারে না তাও করা চাই। চলে এসো, ফ্রেন্ডসদের গুড নাইট জানাতে হবে তো, আমরা তো আবার ঘুমিয়ে পড়বো। এই তো ভালোবাসা দিয়ে দাও। হ্যাঁ ব্লগ শেষ হয়ে গেল তো, এখন রাত কটা বাজে জানো? 11:15 বাজে। আচ্ছা তিয়ান গুড নাইট জানিয়ে দাও। গুড নাইট ফ্রেন্ড, গুড নাইট। নাও। লাখ কমান বলো। আচ্ছা তাই 4টে কম্বল মুড়ি দিয়ে, আচ্ছা চল। ওই দেখো বাবার সাথে বদমাইশি করছে, লুঙ্গি ধরে টানছে, ঠিক আছে? চলো ফ্রেন্ডস, তাহলে তোমাদেরকে আমার গুড নাইট জানানো বাকি, সেটা জানাচ্ছি আগেই। চুটকিটা ওই দেখো আবার বাবার বিছানায় উঠছে, সারা দিন এইরকম বদমাইশি করতে থাকে। চলে আসো আসো, বুঝেছো? মশারির ওই পাশে দেখো ছিঁড়ে যাবে দড়ি। চলে আসো মা, চলে আসো। চলো ওকে আগে ঘুম পাড়াই, তারপর তোমাদেরকে আমি গুড নাইট, ঘুম পাড়াই বলছি, ওকে আগে বিছানায় তুলি, ওই ঘরে বিছানা হয়ে গেছে। চলো তারপর তোমাদের আমি গুড নাইট জানাবো, দেখতে থাকো ব্লগটা এখনো। চলো এই যে দেখো বিছানায় উঠে পড়েছি, আমার মাম্মা এখানে উঠে দেখো দুষ্টু করছে, ঠিক আছে? আমি ব্লগটা এবার এন্ড করব, ওই জন্য তোমাদেরকে গুড নাইট জানাবো আর ব্লগটাও শেষ করবো বলে আমি চলে এলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে, সবাই অনেক ভালো থেকো। আর শীতের রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? তো মাম্মাম কি বলবে বলো। তোমাদের আমি তখন ফ্লাইং দিতে পারিনি, তাই এখন একটু ফ্লাইং দিয়ে দিলে, আচ্ছা ঠিক আছে। গুড নাইট, কম্বল মুড়ি দিয়ে সুইট ড্রিঙ্ক। চলো তাহলে আজকের মতো টাটা।